যেতে হচ্ছে ভবানীপুরের দিকে। হাই ভোল্টেজ কেন্দ্র, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থী, যেখানে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এই কেন্দ্রে একেবারে পাখির চোখ। ভবানীপুরের সাপ্লিমেন্টারি তালিকায় কত নাম বাদ গেল মুখ্যমন্ত্রীর কেন্দ্রে। ভবানীপুরে আগেই 47,111 জনের নাম বাদ গিয়েছিল। এরপর যখন ফাইনাল লিস্ট হলো দেখা গেল 2,340 জনের নাম বাদ। এবার যখন সাপ্লিমেন্টারি লিস্ট বেরোলো তাহলে মোট ভবানীপুরে বাদ যাওয়ার সংখ্যাটা কত হলো বিবেচনাধীন ছিল। আপনাদের জানিয়ে রাখি 14,154 জন। এবার কত নাম বাদ পড়লো সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর। বারবার করে এই নাম বাদ নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছে। তিনি প্রতিবাদ জানিয়েছেন। কমিশনের বিরুদ্ধে অভিযোগ ছিল, পক্ষপাতিত্বের অভিযোগ ছিল, বিজেপির হয়ে কমিশন কাজ করছে, এরকম একাধিক অভিযোগ। এবং তার মধ্যে এবার ভবানীপুরের দিকে নজর। যখন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হলো তাহলে ভবানীপুর কেন্দ্রে কত নাম বাদ পড়লো এসআইআর ভোটের এবং নির্বাচনের অন্যতম ইস্যু বলা হচ্ছে। এবং এই নাম বাদ পড়া ভোট বাক্সে তার প্রভাব পড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুরের ছবিটা কি? অয়ন ঘোষাল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অয়ন, খুব স্বাভাবিকভাবেই নজরে তো ভবানীপুর রয়েছে। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর ভবানীপুরের এখনের ছবি কি বলছেন ভবানীপুরের মানুষ? মধ্যরাতে তালিকা প্রকাশ হয়েছে। এখনো পর্যন্ত ভবানীপুরের সিংহভাগ মানুষ যাদের নাম অ্যাডজুডিকশন লিস্টে ছিল তারা দেখেই উঠতে পারেননি শেষ পর্যন্ত সাপ্লিমেন্টারি লিস্টে তাদের নাম আছে না নেই। কিছুক্ষণ আগে কথা হচ্ছিল ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করা ফিরহাদ ববি হাকিমের সঙ্গে। তিনিও বলছিলেন তিনিও এখনো পর্যন্ত এই লিস্টের মধ্যে কার কার নাম আছে আর কার কার নাম শেষ পর্যন্ত বাদ গেছে, অর্থাৎ কাদের কাদের শেষ পর্যন্ত ট্রাইব্যুনালে যেতে হবে সেই বিষয়টা কিন্তু স্পষ্ট করে এখনো পর্যন্ত জানতে পারছেন না। এই জায়গায় দাঁড়িয়ে ভবানীপুরের কিছু ভোটার, তাদের সঙ্গে একটু কথা বলবো। আমি এটা আপনার সাথে কথা বলবো যে একটা লিস্ট বেরোলো মধ্যরাতে, এই লিস্টটার মধ্যেও এখনো পর্যন্ত অনেকে দেখতে পাচ্ছেন না, অনেকে অত টেক স্যাভি নন। তো মধ্যরাতের বেরোনো লিস্ট ঘড়ির কাঁটায় এখন আপনার সাথে আমি কথা বলছি সকাল 10টা 7 বাজে। আপনাদের কারুর নাম আছে কি নেই এটাও তো এখনো পর্যন্ত পরিষ্কার নয়। এই দ্বিধাটা কেন, এত ভয়ের পরিবেশটা কেন? মানুষের মনের মধ্যে আতঙ্ক হয়ে গেছে একটা আতঙ্ক, মানে এই হবে এই লোক মারা যাচ্ছে তার ভয়তে। কিন্তু সবই ঠিকই আছে লিস্টে, সবই ঠিক। আমাদের তো আতঙ্ক বা ভয় কি একজন ভোটার হিসেবে আপনারা ডিজার্ভ করেন? এটা কি আপনাদের প্রাপ্য? না তার প্রাপ্য। এটা কি আপনাদের প্রাপ্য? এত ভয়, এত আতঙ্ক? এর মধ্যে ভয়ের কিছু করার কারণ নেই। এই সরকারকে এনেছে জনগণ বিচার করবে। সুন্দর উত্তর যে মানুষ যাদের পাশে থাকবে শেষ পর্যন্ত তারা জিতবে। আমি আরও কিছু মানুষের সাথে কথা বলি। আমি বেশ কিছু সিনিয়র মানুষকে দেখছি তারা এখানে বসে রয়েছেন। এই যে লিস্টটা কালকে রাত্রিবেলা প্রকাশিত হলো, এখনো পর্যন্ত মিডনাইট লিস্ট অ্যাট মিডনাইট, তারপর এখনো পর্যন্ত অনেকে তাদের মোবাইলে দেখতেও পাচ্ছে না। তো এই টেনশন, এই যে আতঙ্ক, এটা ডিজার্ভ করেন একজন ভোটার হিসেবে? একদম না। এই নির্বাচন কমিশন কেন্দ্র রাজ্য মিলে বাংলার মানুষের ভোটাধিকার হরণ করার একটা প্রক্রিয়া চলছে। এর তীব্র বিরোধিতা করা উচিত বাংলার মানুষের। আপনাদের সাথেও কথা বলবো, আপনি সিনিয়র মানুষ। একটা লিস্টকে কেন্দ্র করে এত টেনশন। কালকে লিস্টটা বেরিয়েছে মধ্যরাতে 12টা বাজার ঠিক 5 মিনিট আগে। এখনও পর্যন্ত সিংহভাগ মানুষ যাদের নাম অ্যাডজুডিকশন তালিকায় ছিল তারা বুঝতেই পাচ্ছেন না যে শেষ পর্যন্ত সাপ্লিমেন্টারি তালিকায় তাদের নাম এলো কি এলো না, এবং এদের মধ্যে কাদের কাদের আবার ট্রাইব্যুনালে যেতে হবে কি আদৌ হবে না। এত টেনশন ডিজার্ভ করেন? সত্যি কী যে হচ্ছে বোঝা খুব মুশকিল হয়ে যাচ্ছে। এই যে লোকগুলোকে বলছে এই আপনার নাম উঠে যাবে, কিছুই বুঝতে পারছে না উঠবে কি উঠবে না। ওটাটা সবাই তো চায় ভোট দেবো, নামটা উঠবে, এখানে তো কিছুই নেই। প্রত্যেকে একই কথা বলছেন এবং যাদের সাথে এখন কথা বলছি খুব সিনিয়র দুজন মানুষ, তারা বেশ কয়েক দশক ধরে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে আসছেন এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। সেটা পুরসভা হতে পারে, বিধানসভা হতে পারে, লোকসভা হতে পারে। তারা এখন নতুন করে এটা ভাবছেন যে এই বোধহয় নাম বাদ গেল, এই বোধহয় আমাদেরকে আবার ট্রাইব্যুনালে যেতে হবে। এই যে আতঙ্কের পরিবেশটা, এটা কিন্তু সিনিয়র ভোটার অথবা যারা নবীন ভোটার তাদের সিংহভাগের মত, তারা এটা ডিজার্ভ করেন না। এটা এইভাবে করার কোনো যৌক্তিকতা নেই। মধ্যরাতে লিস্ট বার করা, পরের দিন সকাল পর্যন্ত দেখতে না পাওয়া, এটা অনেক আগে করে নেওয়া যেত। এটা একটা সিংহভাগ ভবানীপুরের ভোটারের মত। এবং যারা অন্য মতামত দিচ্ছেন তারা বলছেন যে এটা এই প্রক্রিয়ায় না করে অনেক স্মুথলি, অনেক অনায়াসে করা যেত।
অয়ন, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ এখনো পর্যন্ত একটা আশঙ্কার জায়গা থাকছে, কারণ নাম বাদ গেল কিনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। সেটা অনলাইন হোক অফলাইন হোক, ট্রাইব্যুনালে কারা আবেদন করবেন সেই বিষয়টাও পরিষ্কার নয়। এই জায়গা থেকে ববি হাকিমের বক্তব্য আমরা পেয়েছি, শুনি। ভবানীপুরে কত নাম বাদ পড়লো এখনো পর্যন্ত আপনার কাছে কি দেখা যাচ্ছে না দাদা। সকালে আমি যতটুকু দেখলাম পুরোটাই গোল গোল। অ্যাডজুডিকেশন প্রেফার্ড টিল 5 করে ছেড়ে দিল একটা লাইন। তার মানে কোন পার্টে আমাদের কি এলো, কোন পার্টে এলো না, কিছুই না। যদি ওর পরে গিয়ে আমি প্রচার শেষ করে আবার গিয়ে বসবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।